আর এই সমস্ত মন্তব্যগুলো গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে কোন ঘটনাকে কেন্দ্র করে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দিনের পর দিন যেভাবে নকশালদের চাষ হচ্ছে, ঠিক সেই ঘটনাকে কেন্দ্র করে দেশদ্রোহিতার নানা উদাহরণ যাদবপুরের দেওয়ালে দেওয়ালে লেখা রয়েছে। ঠিক সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে এই গোটা দেশ এখন গর্জে উঠছে। আমরা গতকালকে রিপাবলিকের প্রতিনিধিদের উপর কিভাবে আক্রমণ করা হয়েছে সেই ছবিগুলো আমরা আপনাদেরকে লাগাতার দেখাচ্ছি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি কি বলছেন শোনাবো আপনাদের। मैं बहुत कड़ी इसकी मैं निंदा करता हूं कि लोकतंत्र के चौथे स्तंभ और रिपब्लिक भारत की टीम जो लगातार अनेक स्थानों पर जाकर अपना जोखिम लेकर रिपोर्टिंग को करती है और जो जन समस्याएं हैं, चुनौतियां हैं, उन सबको लोगों के सामने लाने का काम करती है। ये कदापि उचित नहीं है। इस प्रकार के कृत्यों की हमेशा निंदा होनी चाहिए और निंदा होगी। শুনলাম পুষ্কর সিং ধামির বক্তব্য। আমরা আপনাদেরকে হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য শোনালাম। কখনো কর্ণাটক, তামিলনাড়ু বিভিন্ন রাজ্য থেকে যে আওয়াজ উঠে আসছে সেই ছবি, সেই বার্তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং যাদবপুরের এই ঘটনার পর আরও একবার স্পষ্ট করে জানিয়ে রাখি, রিপাবলিক বাংলা এর আগেও থামেনি, যাদবপুর ক্যাম্পাসের ভেতরেও থামেনি, আগামীতেও থামবে না। যা সত্য, যা বাস্তব, যা চোখে দেখা যাচ্ছে তা আরও বেশি করে দেখাবে, মিনমিন করবে না। দেশদ্রোহীদের আঁতুড়ঘর যাদবপুর ক্যাম্পাসে বসে দেশ ভাঙার ষড়যন্ত্র করছে শহুরে নকশালরা। মেনমেন করে নয়, চোখে চোখ রেখে প্রশ্ন করে রিপাবলিক। প্রশ্ন করায় গায়ে জ্বালা ধরে দেশদ্রোহীদের। ক্যাম্পাসে রিপাবলিক বাংলার সাংবাদিকদের হেনস্থার বেয়াদবপুরের দেশদ্রোহীরা। ঠিক যারা দিনের পর দিন দেশদ্রোহিতা করার চেষ্টা করবে, চাষ করবে, সেখানে তাদেরকে আটকাবে এই দেশেরই যুব শক্তি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য আমরা আপনাদেরকে শোনাবো। প্রথমত এই ঘটনার তীব্র নিন্দা জানাই। রিপাবলিকের সাংবাদিকরা যারা গেছিলেন তারা এমন প্রশ্ন করেছিলেন যে প্রশ্নগুলোর উত্তর এই ব্যাঙাজিদের দেওয়া সম্ভব হয়নি। ব্যাঙাজি নকশাল যারা আর কি, কারণ তারা ওখানে গেছে নকশালিজমের অ্যাডভেঞ্চার করতে। ওই 3-4 বছর ওখানে থাকে, তারা অ্যাডভেঞ্চার করে, তবে বেরিয়ে এসে তারা সব থেকে বড় পুঁজিপতি হয়। আর এরা এই সত্য প্রশ্নগুলোর চোখে চোখ রেখে উত্তর দেওয়ার মতো সামর্থ্য নেই, সেই জন্য রিপাবলিককে এইভাবে আটকে রেখার চেষ্টা করেছে। এবং শুধু এত নতুন নয়, রিপাবলিকের সাংবাদিকরা এর আগেও বেশ কিছু জায়গায় আক্রান্ত হয়েছিল। এবং কারণটা দেখা যাচ্ছে যে জায়গাতে এই ধরনের কট্টরপন্থী মানসিকতা আছে, সেই ইসলামিক কট্টরপন্থা হোক বা মার্ক্সীয় কট্টরপন্থা হোক, সেই কট্টরপন্থার লোকেরা কিন্তু রিপাবলিকের উপর হামলা করছে। কারণ রিপাবলিক রাষ্ট্রভক্তির কথা বলে, ন্যাশনালিজম এর কথা বলে। অপরদিকে বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের বক্তব্য আপনাদেরকে একবার শোনাবো। যাদবপুরের যে বাস্তব পরিস্থিতিটা লোকে জানে না, একটা ভুল ধারণা আছে। যাদবপুরে ভালো ভালো ছেলেমেয়েরা পড়তে যায়, কিন্তু ওখানে এমন একটা পরিবেশ তৈরি করে রাখা হয়েছে, তাদেরকে দেশবিরোধী তৈরি করা হয়। এবং যাদবপুর ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গেলে কমিউনিজম, সোশ্যালিজম, মাওবাদ সব শেষ হয়ে যায়। ক্যারিয়ার নিয়ে ব্যস্ত আমেরিকায় চলে যায় গ্রিন কার্ড নিয়ে, কোনদিন দেখিনি তাদের সমাজসেবা করতে। এই ধরনের কিছু হুলিগান টাইপের ছাত্র নাম ধরে 10 বছর ধরে ওখানে পড়াশোনা করছে। সাংবাদিক থেকে আরম্ভ করে মন্ত্রী যে আক্রান্ত হয়, রাজ্যপাল হয়, তো সাংবাদিক কি সেখানে কোনো আইন শৃঙ্খলা নেই? সেটাকে দেশের বাইরে নাকি? অপরদিকে তাপস রায় বিজেপি নেতা, তার বক্তব্য একবার শুনুন। যাদবপুরের মতন একটা এরকম বিশ্ববিদ্যালয় এবং মেধাবী ছাত্র, তারা যে আদর্শেই হোক না কেন, তারা সাংবাদিকদের গায়ে হাত দিচ্ছে, নিগ্রহ করছে, এবং মহিলা সাংবাদিকদের। তারপরেও তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, তাদেরকে গ্রেপ্তার করেনি। এটা ভাবলে অবাক লাগে। প্রশাসন, পুলিশ এবং বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় নিয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জি? এটা আমার বাংলা নয়। রেজিস্ট্রারের সামনে যদি এই ঘটনা ঘটে থাকে এবং তার যদি অফিসের লোকেরা এবং অন্যান্যরা যদি সাংবাদিকদের ওপরে, মহিলা সাংবাদিকদের ওপরে চড়াও হয়ে তাদের নিগ্রহ করে থাকেন, তাহলে অনতি বিলম্বে সুমোটো থানার বা কলকাতা পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তাপস রায়ের বক্তব্য, দীর্ঘ সময় ধরে যাদবপুরে যে তাণ্ডব চলেছে, যেভাবে সাংবাদিকদের উপর আক্রমণ করা হয়েছে, এই ঘটনার পর পুলিশ তাকে সুমোটো করা উচিত ছিল। পুলিশ কোথায়, এই প্রশ্নটা রাখছেন তিনি। অপরদিকে আমি আরো একের পর এক বক্তব্য আমরা, বঙ্কিম ঘোষ বিজেপি বিধায়ক, তিনি কি বলছেন একবার শুনুন।
আর বাংলা তারা কিছু রিপোর্ট নিতে গিয়েছে, এর আগেও গিয়েছে, তাদের ওপর হিংসা, তাদের ওপর আক্রমণ আমরা লক্ষ্য করেছি। গতকালও তারা গিয়েছিল, তাদের ওপর কি ভয়ঙ্কর আক্রমণ। সেখানে আকাম কুকাম যা চলে সেগুলোকে মানুষের সমাজে তারা আনতে দেবে না। তো মিডিয়ার তো কাজ, যেখানে অন্যায় হবে সেখানে তারা ঘটনা তুলে এনে প্রতিবাদ করবে, মানুষের কাছে নিয়ে যাবে, যাতে অবিলম্বে এই আকাম কুকাম বন্ধ হয়। সেই রকম একটা মিডিয়া আর বাংলার সাংবাদিকদের ওপর কালকে ভয়ঙ্করভাবে আক্রমণে উদ্যত হলো ওই ছাত্রছাত্রীরা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে তাদের এত ভয় কেন? গণতন্ত্রকে তারা এত ভয় পাচ্ছে কেন? সরকারের তদন্ত করা উচিত এবং যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।